আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা কিভাবে একটি হাইপারভাইজার প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায় এবং সেখানে লিনাক্স অপারেটিং সিস্টেম বা আইএসও ইমেজ দেওয়া যায় সেটি আমরা শিখব। তো এর জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে হাইপারভাইজার আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেটি আছে সেটি আমরা ওপেন করে নিব। তারপরে প্রথমেই আমরা যেটি করব তা হলো একটি ভার্চুয়াল সুইচ তৈরি করে নেব। এই ভার্চুয়াল সুইচের মাধ্যমেই আমাদের লিনাক্স মেশিনকে আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করব। এর জন্য আমাদের যে সুইচ দরকার সেটি হলো এক্সটার্নাল সুইচ। তো আমরা প্রথমেই হাইপারভাইজারে গিয়ে এই যে এখানে ভার্চুয়াল সুইচ ম্যানেজার আছে, এখানে ক্লিক করব। ভার্চুয়াল সুইচ ম্যানেজারে আমাদের তিন ধরনের সুইচ আছে, প্রাইভেট, ইন্টারনাল, এক্সটার্নাল। এখানে আমরা এক্সটার্নাল সুইচ দরকার, তো এক্সটার্নাল সুইচে এটা আছে। এখন ক্রিয়েট ভার্চুয়াল সুইচ ক্লিক করব। দেন আমরা এই ভার্চুয়াল সুইচের একটা নাম দেব। এখানে আমি নিউ এক্সটার্নাল সুইচ এই নামটি রাখলাম। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। আমাদের সুইচ তৈরি হয়ে গেছে। এখন আমরা যা করব সেটি হলো নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করব। তো এখানে গেলে আমরা হাইপারভাইজারের এই নিউতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, ভার্চুয়াল মেশিন, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। আমরা নিউ মেশিন ক্রিয়েট করব, সেজন্য আমরা ভার্চুয়াল মেশিন নিলাম। ভার্চুয়াল মেশিনের একটা নাম দিলাম, যেহেতু আমরা লিনাক্স রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব, তাই আমরা এর নাম দিলাম RHEL 8। তারপর নেক্সট, এখানে জেনারেশন 1 আমরা রাখবো। মনে রাখবেন এই জেনারেশন একবার সিলেক্ট করার পরে ভার্চুয়াল মেশিনে জেনারেশন আর কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। মেমোরি আমরা এখানে এখানে আমি মেমোরি দিচ্ছি 4 GB, যেহেতু এটি এমবিতে দেওয়া আছে তাই 4000। সরি, আমার নাম্বারটা লক করো। এটিকে আমি 4096, 1024কে আমরা 4 দিয়ে গুণ করলে 4096 MB। ডাইনামিক মেমোরিটা আমরা আনচেক করে দিচ্ছি। তারপর নেক্সট পপ আপ। এখানে এসে আমি যেটি করব সেটি হচ্ছে কনফিগারিং নেটওয়ার্কে আমি সুইচটা সিলেক্ট করে দেব। যে সুইচটা ক্রিয়েট করেছিলাম, এখানে নট কানেক্টেড লেখা আছে, এই লেখাটা কে আমি এই নিউ এক্সটার্নাল সুইচ যেটা আমরা তৈরি করেছিলাম সেটি আমি নিয়ে নিচ্ছি। দেন নেক্সট পপ আপ। আচ্ছা, এখানে আমাদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছে যে আমরা এখানে মেশিনের নেম, মেশিনের এটি কোথায়, এই মেশিনের সব হার্ড ডিস্ক বা লোকেশনটা কোথায় হবে, এটি চাইলে আমরা ব্রাউজ করে চেঞ্জ করে দিতে পারি। তবে আমি যা আছে এটি রেখে দিলাম, ডিফল্ট লোকেশনেই রাখলাম। আর এখানে হার্ড ডিস্কের সাইজ আমি নিয়ে নিব 80 GB, যেহেতু লিনাক্স লাইট একটা অপারেটিং সিস্টেম, 80 GB-তে রান করা যাবে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। দেন নেক্সট,
এখানে হচ্ছে অপারেটিং সিস্টেম বা আইএসওটা আমরা সিলেক্ট করে দিব। তো আমরা আইএসওর জন্য আমি ইনস্টল এন অপারেটিং সিস্টেম ফ্রম বুটেবল সিডি রোম। তো এই অপশনটা টিক মার্ক দিব, দেন ইমেজ ফাইলটি দেখিয়ে দিব। এখানে ব্রাউজ করে এই যে এটা হচ্ছে রেড হ্যাট লিনাক্স 8.2, এই অপারেটিং সিস্টেমটা আমরা নিচ্ছি, দেন ওপেন। এখন মোটামুটি আমাদের ভার্চুয়াল মেশিনের প্রাইমারি কনফিগারেশন সব রেডি। এখানে আমরা সব ডিটেইলস দেখতে পাবো, দেন ফিনিশ। এবার হাইপারভাইজারে প্ল্যাটফর্মে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্চুয়াল মেশিনটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা জাস্ট ডবল ক্লিক করে স্টার্ট করে দেব। হ্যাঁ, এটা এখন স্টার্ট হবে। এখানে আমি অপারেটিং সিস্টেমের সিলেক্ট করে দেব। আমি নিব হচ্ছে ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8.2। আমি আপেরও ব্যবহার করে 8.2 সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। এখানে ইনিশিয়ালাইজিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের কিছু করার নেই। পরে যে অপশনটি আমাদের সামনে আসবে সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার যে অপশন। তো এখানে আহ, আমরা যেহেতু ইংলিশেই রাখতে চাচ্ছি, ইংলিশ ইউনাইটেড স্টেট, তো জাস্ট কন্টিনিউতে ডবল ক্লিক করে দেব। আচ্ছা, লিনাক্সে এই আইএসওটা ইনস্টল করার সময় সব এগুলোতে আসলে ডবল ক্লিক দরকার হয়। আসবে সেটা হচ্ছে ইনস্টলেশন ডেস্টিনেশনটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যে 80 জিবি মেমোরি নিয়েছিলাম সেটাকেই আমরা দেখে দিচ্ছি, এখানে টিক মার্ক করা আছে, আমরা জাস্ট ডান ডবল ক্লিক। এবার এটি হয়ে গেলে বিগিন ইনস্টলেশন এই অপশনটি আসবে, এখানে আমরা জাস্ট ডবল ক্লিক করে দেব। এরপর এর ইনিশিয়ালাইজেশন বা এর যে কাজ সেটা এটা করতে থাকবে। আমরা হচ্ছে এর মধ্যে অ্যাকাউন্টের যে সেটিংস সেটা আমরা করে দিচ্ছি। তো এখানে রুট অ্যাকাউন্টের পাসওয়ার্ড সিলেক্ট করে দেব। আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি জাস্ট শর্ট একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমরা টেস্টিং পারপাজে ক্রিয়েট করতেছি, সো এখানে আমরা আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ইউজার অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ইউজার টেস্ট নামে। যেহেতু লিনাক্স মেশিন আসলে কেস সেনসিটিভ, তো আমরা সবকিছু এই জন্য জাস্ট স্মল লেটারে রাখারই চেষ্টা করতেছি আমি। আপনারা আপনাদের মতো করে নেবেন।
হুম, আমাদের আর একটু ওয়েট করা লাগবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হবে। আমাদের মেশিন অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা রিবুট দিয়ে মেশিন ব্যবহার করতে পারবো। তো এই ছিল আমাদের হাইপারভাইজার প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রসেস।